আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে প্রতিদান দিয়ে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, চলছে শাহরুর রমাদান, ধৈর্যের চমৎকার একটি মাস। এই মাসে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে পারি, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন, আমাদেরকে পরকালে বিনা হিসেবে তিনি সওয়াব দেবেন। দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক এসএস ও দেশবন্ধু গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার এই আয়োজনে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রতি পর্বের মতো আজও স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে, পরিচয় করিয়ে দিচ্ছি। সাথে আছেন ফদলাতুল উস্তাজ ডক্টর মুফতি মাওলানা আবু ইউসুফ খান হাফেজাহুল্লাহ, সম্মানিত প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আরও পরিচয় করিয়ে দিচ্ছি ঐতিহ্যবাহী সালামবাগ জামে মসজিদের সুযোগ্য খতিব মুহতারাম মুফতি মাওলানা ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। শুরুতে আমি আসতে চাইব ফদলাতুল উস্তাজ, আপনার কাছে সবরের কতটুকু গুরুত্ব বা ফজিলত আছে মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আসলে রমজান মাস শাহরুস সবর, ধৈর্যের মাস। রমজানে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকিন যারা হবে তাদের কাছে ধৈর্যের পুরাটাই থাকবে। আমি এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। সবর, রোজার যে কাজগুলো আমরা যেটা দেখতেছি, এই কাজগুলো যদি আমরা একে একে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এটা সবর ছাড়া এখানে আর অন্য কিছু নেই। আর সবরের যে আয়াতটা আপনি পড়েছেন যে আল্লাহ তাআলা সবরকারীদেরকে তার অগণিত অসংখ্য সব তাদেরকে দান করে থাকেন সেখানে। এই জন্য আমরা যদি সেহরির থেকে একটু শুরু করি কাজগুলো, দেখেন সেহরির যে টাইমটা আছে সেই টাইমে আমরা খাবার বন্ধ করে দিই। এই বন্ধ করাটাও কিন্তু একটা সবর। তো এখন খাওয়া দাওয়া পানাহার এটা একটা দ্রব্যতে বিরত রইল, কিন্তু আল্লাহ রসুল যে হাদিসটা বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি মিথ্যা কথা বলল, মিথ্যা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করলো, এই ব্যক্তির খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকার কোনো যৌক্তিকতা নেই, কোনো প্রয়োজন নেই সেখানে। এখানেও কিন্তু সবর। আমি শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকলাম, বাহ্যিক জিনিস মানুষ দেখে ফেলবে এই জন্য খাওয়ার থেকে পানীয় থেকে বিরত থাকলাম, কিন্তু আমি কথা বলার ক্ষেত্রে সত্য বলছি কিনা, মিথ্যার থেকে বাঁচতেছি কিনা, তারপরে মিথ্যা সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বাঁচতেছি কিনা, এখানেও বিশাল কিন্তু একটা সবর, যেটা মানুষ কোনো বাধা দিবে না, হয়তো টের পাবে না, কিন্তু সেই ক্ষেত্রে আমি নিজের জবানকে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সেই চিন্তাকে সামনে নিয়ে আমি আমার জবানকে হেফাজত করলাম। এটাও কিন্তু আসলে বিশাল একটা সবরের ব্যাপার। এরপরে যখন সময় বাড়তে থাকে, আস্তে আস্তে ইফতারের সময় যখন আসে, তখন কিন্তু অবস্থাটা একবার খুব জটিল অবস্থা হয়ে যায়। তার পিপাসা থাকে, খাদ্যের প্রতি তার আগ্রহ থাকে, কিন্তু তার সামনে খাদ্য আছে এবং পিপাসা নিবারণের জন্য তার ব্যবস্থা আছে। কিন্তু এখানে একজন সত্যিকার রোজাদার, তাকে 1 কোটি টাকা দিলেও সেই 5 মিনিট আগে খাবে না, 2 মিনিট, কারণ তার কাছে এই সেন্সটা আছে যে এই রোজাটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে পৌঁছতে হবে। সে বিশাল সবরের ব্যাপার এখানে। চমৎকার করে আপনি আলোচনা করছেন এবং রমাদানে যে করণীয় কাজগুলিকে আপনি ধরে ধরে একটা একটি করে ধরে ধরে যে প্রত্যেকটি কাজ করতে গেলে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে। আমি এবার মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে আসতে চাইবো। এই পর্যায়ে যদি আপনি আমাদেরকে বলতেন যে রমজান মাস আসলে দেখা যায় চারদিকে হট্টগোল বেশি হয়ে যায়, মানুষ মারামারি বেশি করে, উঁচু আওয়াজে কথাবার্তা বলে, এটা কেন করে? আর এতে কি কেউ যদি তার প্রয়োজনের অতিরিক্ত উঁচু আওয়াজে কথা বলে থাকে, সেটা কি রমাদানের পবিত্রতা নষ্ট হওয়ার কারণ হয় কিনা, এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, রমজানুল মুবারককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুস সবর বলছেন, ধৈর্যের মাস। আর এটার পুরস্কার বলেছেন ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যে ধৈর্য যদি কেউ ধারণ করে এটার বিনিময় পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো ধৈর্যের মাস বা আত্মসংযমের মাস, সাধনার মাস, এই মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে বান্দা ধৈর্য ধারণ করে করে, এই সংযম সাধনা করে করে সে তার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ন্যায় ইনসাফের উপরে, আল্লাহর বিধানের উপরে সে অভ্যস্ত করবে। যে কারণে রমজানে সব ধরনের গুনাহ থেকে সবচেয়ে বেশি ত্যাগ করে পবিত্র থাকার কথা, সেখানে যদি কেউ
আল্লাহ তাআলা পরিবেশও করে দিয়েছেন, শয়তানের পায়ে শিকল লাগিয়ে দিয়েছেন, পরিবেশও করে। তখন যদি কেউ আরও বেশি অন্যায়ের মধ্যে লিপ্ত থাকতে দেখা যায় তাহলে নিঃসন্দেহে এটা দুর্ভাগ্যের ব্যাপার। কারণ রমজানুল মুবারকে আল্লাহ তাআলা নবী যে এটাকে সবরের মাস বলেছেন, সবর তো 3টা ক্যাটাগরি আমরা জানি, সবর আলাল বালা, অসবর আলাল তাআ, অসবর আলাল মাসিয়া। তো সবর আলাল বালা এটা তো সবসময় হতেই থাকে, বাকি দুটো এর পুরোটাই হলো রমজান মাসে এটার প্র্যাকটিসের সময়। সবর আলাল তাআ অর্থাৎ আল্লাহর হুকুমগুলো মেনে চলা। হযরত যেমনটি বলেছিলেন যে রমজানের প্রত্যেকটা কাজের মধ্যেই ধৈর্যের পরিচয় দিতে হয়। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি বলছিলেন যে রমাদান মাসে আমরা কি কি করব আর করতে গিয়ে কোথায় কোথায় আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং মানে যেসব কাজ নিষিদ্ধ মাহারেমগুলি থেকে আমরা বিরত থাকবার সময় ধৈর্য কিভাবে আমরা ধরবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক SS, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। চমৎকার এই আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিলমার্ক SS, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সর রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। শেখ, আমি আপনার কাছে আসতে চাইব, কারো যদি রাগ চলে আসে রমজান মাসে, রাগ করাটা নিশ্চয়ই পবিত্রতা হানি করে থাকে, আমরা সেক্ষেত্রে রাগটাকে কিভাবে দমন করতে পারি, শরিয়ার নির্দেশনাকে এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন। খুবই চমৎকার বলছেন। আসলে সবর, মুসলিম শরীফের একটা হাদিস আছে, আসসাবরু লা ইয়াতি ইল্লাল খায়র। কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে ধৈর্যের বিনিময়ে কল্যাণই আসে। তাই আমরা এখানে যদি এরকম কোনো পরিবেশ তৈরি হয়ে যায় যে আমি সারাদিন খেলাম না এবং আমার সাথে কেউ ঝগড়া করলো, আমি কারোর সাথে বদমিজাজি হব, এই ব্যাপারে তো আল্লাহ রসুল বলছে ইন্নী সায়েম, এই কথাটা সে বলবে। কেউ যদি তার সাথে খারাপ আচরণ করে তাহলে সে বলবে যে আমি রোজাদার। সুতরাং রোজাদার এই ঘোষণাটা সে মুখে শুধু দিবে না, অন্তর দিয়েও সে করবে যে আসলে আমি যে রোজা রেখেছি, আমার এই কেউ যদি আমাকে গালিও দেয়, কেউ যদি আমাকে কষ্ট দেয়, কেউ যদি আমার সম্পদ নিয়ে নেয়, আমি এই ক্ষেত্রে সতর্ক থাকবো অবশ্যই। দ্বিতীয় হলো আরেকটা কথা পিছনের দিকে যেতে হবে যে আল্লাহ রসুল কিন্তু ওই সেহরি খাওয়াকে সুন্নত করে দিয়েছেন, এবং ইফতারের সময় যখন হয় তখনই কিছু খেয়ে নিয়ে শরীরে সুস্থতা নিয়ে আসা। আপনি যারা বলছেন না খেলেই যে মানুষ খিটখিটে মিজাজ হয়ে যাবে, আল্লাহ রসুল তো এটা বন্ধ করে দেওয়ার জন্য পরিবেশ করে দিয়েছেন যে সেহরি একবার শেষ টাইমে খাবে, এবং খাওয়ার ক্ষেত্রে এরকম জিনিস খাওয়া যেন তো সারাদিন শরীরের মধ্যে কি থাকে, একটা সতেজ ভাব থাকে। আসলে ওই যখন মিজাজ খারাপ হয়ে যায় তখন কিন্তু মানুষ অনেক কথা বলে, এই গজব। এই জন্য তো আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলল, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু আদখালতুল জান্নাহ। তা আল্লাহ রসুল তাকে লা তাগদাব, আবার ঘুরে ফিরে আসছে যে সে বলছিল যে হুজুর এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি কোথায় যাব, জান্নাতে যাব। আল্লাহ রসুল তার দিকে তাকিয়ে বলছেন লা তাগদাব, তুমি রাগ হইও না। কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার আসছে, সে এই প্রশ্ন করলো, আল্লাহ রসুল লা তাগদাব, তুমি রাগ হইও না। এরপরে আবার তৃতীয়বার আসার পরে আল্লাহ রসুল একই উত্তর দিয়েছেন। তো উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলো যে হুজুর সে বলছে এই কথা আর আপনি বলছেন রাগ হইও না। আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তির সব আমল ঠিক আছে, কিন্তু রাগ হয়ে সে সব ধ্বংস করে ফেলছে। রাগ হচ্ছে এমন জিনিস যে সারাদিন লাকড়ি সংগ্রহ করলেন কিছু জিনিস, আর সন্ধ্যা এটা জ্বালিয়ে দেওয়া হলো, এটা যেমন কোনো কাজে আসে না, ঠিক সব ইবাদত বন্দেগী আসলে ঠিক মতো করার পরেও যদি সে রাগ কন্ট্রোল না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে আসলে বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য তাকে প্রথম মনে রাখতে হবে যে আমি রোজাদার, সুতরাং এই ক্ষেত্রে আমার কিছু কথাবার্তা বলা, চালচরণ, এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। জাযাকাল্লাহ খাইরান। আমি মুফতি ফয়জুল্লাহ আপনার কাছে আসব। ইসলামে তো বদর যুদ্ধ সংগঠিত হয়েছে 17 রমজান, মক্কা বিজয় হয়েছে সেই মাহে রমাদানে। এই যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, তার মানে কি একদিক থেকে যুদ্ধ বিগ্রহ হয়েছে, অন্যদিক থেকে আমার রোজা, আমার হাত পা এগুলিকে রোজা রাখতে বলা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে। এই দুটোর মধ্যে সামঞ্জস্যটাকে আমরা কিভাবে করব? মুহতারাম, আমি এক কথায় যদি এটাকে বলি তাহলে বলবো যে আপনি যে যুদ্ধের কথা বললেন, যুদ্ধ আর ঝগড়াঝাটি দুটো তো এক জিনিস নয়। ঝগড়াঝাটি তো শরীয়তে নিষেধ করা হয়েছে, আর যুদ্ধ জিহাদ এটা তো শরীয়তে একটি ইবাদা। ফরজ ইবাদত সমূহের অন্যতম একটি ইবাদা হলো স্থানকাল পাত্রভেদে এই জিহাদ। তো সাহাবায়ে কেরাম তো ইবাদা করতে গিয়েছেন। আর এটাও মনে রাখতে হবে যে রোজা রাখার দ্বারা ব্যক্তির শরীরে না খাওয়ার কারণে কোনো এফেক্ট করে না, অসুস্থতা কিংবা শরীরে দুর্বলতা কিংবা মানসিক কোনো যে বদমেজাজ, এগুলো রোজা তৈরি করে না। এটা আমরা হাদিস থেকে জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উতিয়া বিইমরাতাইনি সামাতা আজহাদাহুমাল জু', দুইজন মহিলাকে নিয়ে আসা হলো যারা রোজা রেখে এমন ক্লান্ত হয়ে পড়লো যে দিন শেষে তারা আর কিছুতেই রোজা রাখতে পারছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো,
নবী যাদেরকে বললেন যে তুমি বমি করো, ভমিটিং করতে বলা হলো, তো তারা বমি করলো, দেখা গেল যে গোশত বের হয়ে এসেছে। তো তারা আশ্চর্য হলো যে আমরা তো গোশত খাইনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে তার ভাইয়ের সমালোচনা করেছে, গীবত শেখায়েত করেছে, আরেক ভাইয়ের গোশত খেয়েছে, গীবত করা তো গোশত খাওয়া, এই জন্য তার পেটের ভিতর থেকে এগুলো বের হয়ে এসেছে। তো এর থেকে এটা বোঝা যায় যে কেউ যদি রোজা রেখে গুনাহ করে বা গুনাহ থেকে বিরত না থাকে, তাহলে রোজা তাকে যন্ত্রণা দেবে, তার মেজাজ খিটখিটা হবে, সে অন্য রকমের আচরণ করবে। কিন্তু প্রকৃত অর্থে কেউ যদি আল্লাহর হুকুম মেনে পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখে, এই রোজা তার ভিতরে আল্লাহর সাথে ঐকান্তিক একটা সম্পর্ক তৈরি করার স্বাদ তার ভিতরে জাগিয়ে তুলবে। অনেক ধন্যবাদ আপনাকে মুফতি ফয়জুল্লাহ, চমৎকার আলোচনা করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুফতি মাওলানা আবু ইউসুফ খান হাফেজুল্লাহ, আপনাকে চমৎকার আলোচনা করেছেন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি রব্বে কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি আমলের প্রতিদান বিনা হিসাবে দিয়ে থাকেন। রোজাদারের রোজার আল্লাহ তাআলা প্রতিদান বিনা হিসাবে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ অন্যকে ক্ষমা করতে জানেন তার প্রতিদান আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে থাকেন। আরেকটি হলো ধৈর্য ধারণ, সবর ইখতিয়ার, এর প্রতিদান আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে থাকেন। আসুন আমরা মাহে রমাদানের 3টি আমলের বাস্তব রূপ দেই, অনুশীলনে নিয়ে আসি, বাকি 11 মাস চর্চা নিয়ে আসি। আমরা ধৈর্য ধারণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবার ক্ষেত্রে, যাবতীয় পাপ কাজ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। তাছাড়া আমরা মানুষকে ক্ষমা করব, যে যাই করুক না আমাদের সাথে, আমরা ক্ষমার এই অভ্যাসটা তৈরি করি। পাশাপাশি আমরা সিয়াম সাধনা করব ঈমান ও ইহতিসাবের নিয়তে। দেখছিলেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক, এসএস দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সর রিয়েল ক্যাপিটাল গ্রুপ ও ব্রাদার্স ফার্নিচার। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।